বাল্যবিবাহ বন্ধ করতে এবার স্কুলে ছাত্রছাত্রীদেরকে সচেতন করছে পুলিশ। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। যদি কেউ এই কম বয়সের মধ্যে বিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট হাই স্কুলে যায় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ ও পোলেরহাট থানার পুলিশ। এরপর স্কুলের ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে সচেতন করেন যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এবং 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দেওয়া যাবে না। যদি কেউ এই কম বয়সের মধ্যে বিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তাই আপনারা এই দিক থেকে সচেতন থাকবেন এবং পথ দুর্ঘটনা রুখতে তাদের হাতে একটি করে সেভ ড্রাইভ সেভ লাইফের ব্যানার দিয়ে সচেতন করে যে আপনারা বাড়ি থেকে বার হয়ে স্কুলে আসার সময় আপনার বাবা বা দাদাকে বলবেন বাইক নিয়ে বের হলে হেলমেট মাথায় দিয়ে বের হবেন এবং আপনারাও যদি বাইকে করে স্কুলে আসেন তাহলে হেলমেট পরে আসবেন, না হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হলে ক্ষতির মুখে পড়তে হবে আপনাদের। ভাঙড়ের বিভিন্ন স্কুলে গিয়ে এভাবে সচেতন করছেন ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইমামউদ্দিন মিদ্দে। এদিন সচেতন করার পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুলে গাছ রোপণ করেন ওসি ইমামউদ্দিন মিদ্দে। স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে স্কুলে গাছ রোপণ করা হয়। কলকাতা পুলিশের পোলেরহাট ও ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে পুলিশের এহেন সচেতনতামূলক কাজে খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ের কথাবার্তা চলছে বা তার বাড়ি থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তার আপত্তি আছে এবং 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়, তখন তোমরা থানার নাম্বারে ফোন করবে বা আমাদের নাম্বার নিয়ে রাখবে, ফোন করবে, আমরা ইমিডিয়েট স্টেপ নেব। 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, আর 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়া যাবে না। এটা সমাজের পক্ষে ক্ষতিকারক। এই ব্যাপারটা তোমরাই আটকাতে পারবে। ওই যে বললাম আমরা গাছ লাগাচ্ছি, গাছ কেন লাগাবো? গাছ আমরা কেন লাগাবো? সবাই বলছে আমার নিজের প্রাণ বাঁচানোর জন্য, তাই তো? গাছ কিভাবে আমাদের প্রাণ বাঁচায়? গাছ কিভাবে আমাদের প্রাণ বাঁচায়? অক্সিজেন দেয়। আমরা যখন স্কুলে আসি, বাড়িতে বাবা মা কাকা যারা আছে তাদেরকে বলি, প্রত্যেককে বলি কিছু না কিছু টিফিন দেওয়ার জন্য, খাওয়ার জন্য যা কিছু আমরা ডিমান্ড করি, বাবা কাকা সব ওটাকে পূরণ করে দেয়, তাই তো? তাই তো? মনে করো গাছ যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, যেভাবে আমরা পরিবেশের উপর অত্যাচার করছি, এনভায়রনমেন্টের উপরে যেভাবে অত্যাচার করছি, মনে করো গাছ বললো আমি অক্সিজেন দেবো না, তাহলে কি হবে? ছটপট করে মরে যাবে। শুধু মরে যাবে না, তাই তো? তাহলে গাছ নীরবে, বাবাকে বলছি, বাবা বলছে না হবে না, আমি বলছি না দাও, কিন্তু গাছ নীরবে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, একটাও কথা বলে না, নিঃশর্তে দিয়ে যাচ্ছে। তাহলে সেই গাছের জন্য আমাদের চিন্তা করতে হবে তো, ঠিক কিনা বল? তাহলে আমরা মনের মধ্যে এটা গেঁথে নেবো যে আমরা সকালবেলা উঠে আমাদের যে শ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস যে চলছে, এটার জন্য আমাদের চিন্তা করতে হয় না, কারণ অমনিপটেন্ট সেই ভগবান আমাদেরকে কিন্তু প্রকৃতি সাজিয়ে দিয়েছে আমাদের অক্সিজেনের জন্য, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য, তাই তো? তাহলে সেই প্রকৃতিকে নিয়ে আমাদের ভাবতে হবে, প্রকৃতিকে নিয়ে আমাদের সুন্দর চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য এই গাছ লাগানো, যে যেখানে পারবে, কোনো উৎসব করে নয়, কোনো একসঙ্গে লোক জমা করে নয়, যে যেখানে পারবে গাছ লাগাও, কারণ গাছটাই হচ্ছে আমাদের প্রাণ। আগামী দিনে এটাই কিন্তু চলতে থাকবে। যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গায় গাছ কাটছে, মাল্টি কমপ্লেক্স বিল্ডিং তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের কিন্তু ডে বাই ডে আস্তে 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 করে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো থেকে আমাদের বাঁচতে হবে।